পয়লা নভেম্বর, দেখতে দেখতে পয়লা নভেম্বর চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত শীতের দেখা নেই। ভাবতে পারছেন, নভেম্বর মাস পড়ে গিয়েছে, কিন্তু এখনো রাস্তায় বেরোলে মাঝে মধ্যে আপনি বৃষ্টি দেখছেন, আর মাঝে মাঝে আপনাকে একদম গলদঘর্ম অবস্থায় বাড়ি ফিরতে হচ্ছে। কাজে গেলেও এরকম ভাবে নিত্য অশান্তির মধ্যে আপনাকে যেতে হচ্ছে। আবহাওয়ার এরকম চূড়ান্ত খামখেয়ালিপনা। এবছর বলা হচ্ছে যে রেকর্ড ঠান্ডা পড়বে, কিন্তু রেকর্ড ঠান্ডা তো দূরের কথা, সামান্য ঠান্ডার আভাসটুকু এখনো পর্যন্ত পড়েনি। জেলা বা গ্রামগঞ্জের থেকে একটু আবহাওয়া পরিবর্তন হলেও যারা যারা শহরাঞ্চলে বাস করেন তাদের নিশ্চয়ই এখন এরকম অবস্থা যে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সেই ভাবতে শীতই আসেনি। কিন্তু কেন শীতের এত দেরি হচ্ছে? শীত কবে আসবে? পয়লা নভেম্বরে ঠিক কিরকম থাকবে আবহাওয়া, তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। ডিজিটাল ম্যাপ প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের সামনে রাখবো, তারপর আলোচনায় আসবো। আর এখন আপনাদের সামনে রেখেছি ডিজিটাল ম্যাপ। এই ডিজিটাল ম্যাপে আপনাদেরকে দেখাবো যে ঠিক কিরকম থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে। উত্তরবঙ্গে বৃষ্টির খুব সম্ভাবনা ছিল, সেই অর্থে বৃষ্টিপাত এখনো পর্যন্ত যে খুব সাংঘাতিক কিছু ঝড় বৃষ্টি হয়েছে বা মারাত্মক একটা পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু ঘটেনি। লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, তবে যতটা ওই গর্জিয়েছে ততটা বর্ষায় নি, এটুকু বলা যেতে পারে। আর এখন আপনাদের সামনে রাখছি একেবারে সরাসরি বাংলার মানচিত্র। বৃষ্টি বজ্র মোডে চলে যাব, আপনাদেরকে দেখাবো যে কোথায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পয়লা নভেম্বর। দেখুন, সমগ্র দিনটাকে যদি একটু আমরা দেখে নিই ভালো মতন, তাহলে বুঝতেই পারবো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, কিন্তু সেটাও খুব বিক্ষিপ্তভাবে। সর্বত্র যে বৃষ্টি হবে এমনটা নয়। কলকাতা, তার সঙ্গে আপনার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই সর্বত্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে সেই অর্থে বৃষ্টিপাত ঘটবে না। আর সব থেকে বেশি যে টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তা হলো এই ধরুন দুপুর 12টার দিকে, বেলা 12টা, 11টা থেকে 1টা এরকম সময়টার মধ্যে সব থেকে বেশি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা টেন্ডেন্সিটা লক্ষ্য করছি। একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই কোন জায়গাটা। দেখতে পাচ্ছেন কলকাতার ওপরের অংশতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে আপনার হাবড়া, বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়ার তো একটা বড় অংশ রয়েছেই, উত্তর চব্বিশ পরগনা তো রয়েছে সেটাও বললাম, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ক্ষীণ তবে রয়েছে। আর এর পাশাপাশি আপনার নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, এই সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু পূর্ব মেদিনীপুরের দিকে চলে যাই, পূর্ব মেদিনীপুর তমলুকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাজকুল, খেজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, এগড়া, বেলদা, এই সব জায়গাতেই। মানে পশ্চিম মেদিনীপুরেও যেরকম বৃষ্টির সম্ভাবনা, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিষ্কার। আর তার পাশাপাশি যদি ওপর থেকে একটু আপনাদেরকে দেখাই, সারা দিনটাকে যদি একটু দ্রুত আপনাদের সামনে দিয়ে নিয়ে যাই, আপনারা বুঝতেই পারবেন যে অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ওপরে। তুরা, ময়মনসিংহ, তার সঙ্গে গোয়ালপাড়া, এই সব জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে থাকছে। আর যদি মালদার দিকে আমরা লক্ষ্য করি, মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদেও। এই সব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, খুব একটা যে সাংঘাতিক বৃষ্টি হবে এরকমটা নয়। এবার আশা করা যাচ্ছে যে ঠান্ডা একটু একটু করে পড়বে, কারণ নিম্নচাপ কেটে গিয়েছে, আকাশ পরিষ্কার হচ্ছে একটু একটু করে, আর তার জন্য এবার ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, জাকিয়ে ঠান্ডা পড়বে নাকি সেটা এখনই বলা যাচ্ছে না, আর সেটাও যদি পড়েও সেটা যে কবে পড়বে সেটা এখনো একেবারে অজানা উত্তর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে নজর দিলে উত্তরবঙ্গেও দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, শিলিগুড়ি, তার সঙ্গে কার্শিয়াং, এই সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতেও পারে, নাও হতে পারে, বলা যাচ্ছে না পরিষ্কারভাবে। গুয়াহাটিতেও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আকাশের অবস্থা খারাপ ওই বাংশি, বোকো, গোয়ালপাড়া, ধুবড়ি, এই সব জায়গাগুলোতে, অর্থাৎ জলপাইগুড়ি বাংলাদেশ যে অঞ্চলটা রয়েছে, যে বর্ডার অঞ্চলটা রয়েছে, এই সব জায়গাগুলোতে বর্ষণের একটা প্রবল সম্ভাবনা থাকছে আজকে দিনভর। আর ডিজিটাল ম্যাপের সঙ্গে এবার আপনাদেরকে আমি এটাও দেখাচ্ছি যে আকাশ কিরকম থাকবে। দেখুন, আকাশের পরিস্থিতি যদি লক্ষ্য করি, তাহলে আমরা স্যাটেলাইট ম্যাপ, উপগ্রহ চিত্র আপনাদের সামনে রাখছি, সেখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে যত কাণ্ড কিন্তু সেই উত্তরবঙ্গেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদের বেশ কিছুটা অংশতে বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে থাকছে আজকের জন্য।
যদিও এটা পরবর্তী সময়ে কিন্তু আরো বদলে যাবে এরকমটা বলা হচ্ছে। বাংলাদেশের দিক থেকে এই মেঘ ঢুকছে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই বিহারের ওপরে বলছিলাম না একটা অক্ষরেখা কাজ করছে, সেই বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে সেই যে মেঘ, সেই মেঘই কিন্তু বাংলাদেশের দিকে আবার মাঝে মধ্যে চলে যাচ্ছে, আর তার রীতিমতন রেশ থেকে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে পরিষ্কার হয়ে গেল যে ঠিক কোন কোন জায়গাতে আজকে সারাদিন বৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্যভাবে বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তার পাশাপাশি আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এখন বৃষ্টি হতে পারে, হলে সেটা আঞ্চলিকভাবে হবে। নিম্ন এই যে মান্থার জন্য যে নিম্নচাপের যে মেঘ ঢুকেছিল তার জন্য যে বৃষ্টিগুলো অন্যান্য জায়গায় হচ্ছিল তার প্রভাব খুব একটা এই পশ্চিমের জেলাগুলোতে পড়বে না। এক, দুই হচ্ছে আবার আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি বলছে, কোন জেলাতে কিরকম ভাবে ওয়ার্নিং রয়েছে আজকের জন্য। সমগ্র আপনাদের সামনে রেখেছি এই ম্যাপ। সমগ্র বাংলাতে কিন্তু সেই অর্থে কোনো রকম ওয়ার্নিং নেই, তবে কয়েকটা জেলাতে রয়েছে। যেরকম আপনি দেখছেন পূর্ব মেদিনীপুরে রয়েছে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া। মুর্শিদাবাদেও কিছুটা এফেক্ট রয়েছে, কিন্তু ম্যাপে সেইভাবে দেখানো হয়নি, কারণ মুর্শিদাবাদের উপরে বিস্তারিতভাবে এর এফেক্টটা কিন্তু পড়বে না। আর উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সব জায়গাতেই আপনার আইসোলেটেড হেভি রেইন অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র ওয়ার্নিং রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার, তার সঙ্গে ঘন্টায় আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি আবারও বলছি হলে বিক্ষিপ্তভাবে হবে, সেইভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও। ঠান্ডা না, এখনই ঠান্ডা পড়ছে না। নভেম্বরের অন্তত আপনাকে মানে মধ্য নভেম্বর যেটাকে আমরা বলে থাকি, একদম মাঝ সময়টা, মানে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই সময়টাতে কি আমরা বুঝতে পারবো যে জাকিয়ে ঠান্ডা আসছে নাকি, এলে কবে আসার সম্ভাবনা রয়েছে। তার আগে যে খুব একটা ঠান্ডা পড়ে যাবে বা একটা ব্যাপকভাবে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। আজকে 1 নভেম্বরের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে রাখলাম। কোন জেলা থেকে আপনারা দেখছেন প্রত্যেকটি ভিডিওতে যে অনুরোধ রাখি, আজকেও সেই অনুরোধ রাখবো। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমাদের সুবিধা হবে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে আপনাদের আবহাওয়ার রিপোর্ট তুলে ধরার আপনাদের সামনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।